করোনা টেস্ট এ নিয়ে আলোচনাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান এবং ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন মফিজুর রহমান রিপন। প্রথমে চলে যেতে চাই রাকিবের কাছে রাজশাহীতে। রাকিব, রাজশাহীর করোনা পরিস্থিতি কেমন দেখছেন? নতুন করে কয়জন শনাক্ত হলো? রাত্রি আসলে রাজশাহীর করোনা পরিস্থিতি যদি বলি একেবারেই স্বাভাবিক, সেটি আসলে ঠিক হবে না। কেননা আমরা গেল এক মাস থেকে আসলে দেখছি যে প্রায় ৩০০ জনের যে টেস্ট হয়েছে রাজশাহী মেডিকেল কলেজে, সেখানে ৭৮ জন আসলে করোনা পজিটিভ পাওয়া গেছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল গেল ১০ দিন থেকে আমরা যেটি লক্ষ্য করছি যে তারা নিয়মিত আসলে আপডেট জানাচ্ছেন। এবং এক্ষেত্রে আমরা সর্বশেষ যেটি আসলে জানতে পেরেছি, গেল ২৪ ঘন্টায় যে টেস্ট হয়েছে তাতে একজন মাত্র পজিটিভ রোগী পাওয়া গেছে। তবে একজনই ভর্তি আছে এবং এর মধ্যেই বিভিন্ন সময় কিন্তু ১০ জন ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন এবং ৯ জন আসলে চিকিৎসা নিয়ে ফেরত গেছেন। তো এই যখন অবস্থা, তখন রাজশাহী মেডিকেল কলেজ যেটি বলছে যে তাদের আরটিপিসিআর ল্যাবে তারা নিয়মিত আসলে কোভিড টেস্টের স্যাম্পল পাচ্ছেন এবং তারা সেই টেস্টগুলো করছেন। একদিনে সর্বনিম্ন ৩টি থেকে শুরু করে সর্বোচ্চ ২৫টি পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত টেস্ট হয়েছে, যেখানে সর্বোচ্চ ৯ জন একদিনে আক্রান্তের রিপোর্ট পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত আমরা যেটি আসলে মেডিকেল কলেজ থেকে যেটি জানতে পেরেছি, প্রত্যেক দিন আসলে কোভিড টেস্ট হচ্ছে এবং এই টেস্টের সুযোগ আছে। এবং রাজশাহী মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ, তিনি যেটি জানিয়েছেন যে প্রত্যেক দিন ৯৬টি টেস্ট করার মতো কিট তাদের কাছে পর্যাপ্ত রয়েছে এবং এখন পর্যন্ত র্যান্ডমলি আসলে এই টেস্টগুলো নিয়ে এই যে কোভিডের যে সংক্রমণ, সেটি কিন্তু আসলে সাধারণ জনগণের মধ্যে আছে বলে তারা দাবি করেছেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইতোমধ্যেই তারা তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য চিকিৎসক এবং যারা এই কর্মকর্তারা রয়েছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং প্রত্যেকটি জায়গাতে আমরা দেখেছি সতর্কতামূলকভাবে কিন্তু সেখানে পোস্টারিং করা হয়েছে যেন সকলেই আসলে মাস্ক ব্যবহার করেন এবং যে স্বাস্থ্যবিধি সেটি মেনে আসলে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। কেননা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মে মাসের ২৭ তারিখে সর্বপ্রথম আসলে ৩ জনের করোনা টেস্ট করার পরে সেটি এখানে একজন শনাক্ত হয় এবং পরবর্তীতে কিন্তু ৪ তারিখে ওই মাসেরই তখন কিন্তু আসলে ৯ জন আক্রান্ত হয়েছিল, যার মধ্যে ৪ জন চিকিৎসক এবং বাকিরা ছিলেন মেডিকেল স্টাফ। এই অবস্থাতে প্রত্যেক দিনই আসলে কোভিড টেস্টে একজন আসলে পজিটিভ হচ্ছেন। এই অবস্থাতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা এবং একই সাথে সতর্ক থাকারও পরামর্শ দিচ্ছেন। তো রাত্রি এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনার আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীর করোনা পরিস্থিতির খবর শুনছিলাম রাকিবের কাছ থেকে। এবার যেতে চাই ফরিদপুরের শিপনের কাছে। শিপন, ফরিদপুরে করোনা টেস্ট শুরু হয়েছে কিনা এবং একই সাথে জানতে চাই নতুন করে কতজন শনাক্ত হয়েছে? আপনি জানেন যে আজ থেকেই মূলত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু করোনা টেস্টের কার্যক্রম শুরু হয়েছে। তো আমরা কথা বলেছিলাম ফরিদপুর মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডাক্তার ওমর ফারুকের সঙ্গে। তিনি বলেছেন যে করোনা টেস্টের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিয়ে রেখেছি এবং আজ সকাল থেকেই কিন্তু যে রোগীগুলো আসবে এবং আউটডোরের ডাক্তারগণ সেই রোগী দেখার পর তারা যে সাজেস্ট করবে করোনা টেস্টের ব্যাপারে, তখন কিন্তু তাদেরকে করোনা টেস্ট করা হবে। অর্থাৎ যে কোনো রোগী আসলেই কিন্তু যে তাকে করোনা টেস্ট হবে এমনটি নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া বা চিকিৎসকের সিদ্ধান্ত বা নির্দেশনা ছাড়া কিন্তু করোনা টেস্ট হবে না, এমনটি বলেছেন। আমি কথা বলেছিলাম ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসানের সঙ্গে। তিনি বলেছেন যে ফরিদপুর জেলায় 9টি হসপিটালে, প্রত্যেকটি হসপিটালেই কিন্তু আমরা নির্দেশনা দিয়েছি করোনার প্রস্তুতি নেওয়ার জন্য, করোনা রোগীর ট্রিটমেন্ট এবং তাদের ব্যবস্থা নেওয়ার জন্য, যে রোগী আসছে তারা সেবা দিতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য, বিশেষ করে সিট এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো তদারকি করার জন্য। তো সিভিল সার্জন যেটা বলেছেন যে ফরিদপুরে এখন পর্যন্ত সরকারিভাবে অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তর থেকে 200 কিট এসেছে এবং 400টি র্যাট এসেছে, অর্থাৎ যেটা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করা হয়। আর এর বাইরে পিসিআর ল্যাব রয়েছে মেডিকেল কলেজে, সেই কলেজে কিন্তু 200 কিট পাঠানো হয়েছে, যেটা আজকে থেকে চালু হবে বলে তারা বলছেন। আরেকটি কথা বলে রাখি, ফরিদপুর স্বাস্থ্য বিভাগ থেকে বারবার যে কথাটি গণমাধ্যমকে এবং সাধারণ মানুষকে বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে যেহেতু করোনার একটা প্রাদুর্ভাব বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটা নাগরিকেরই কিন্তু সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি যে মেনে চলার পরামর্শ তারা দিচ্ছেন, যে নিয়মিত
স্বাস্থ্যবিধি মেনে চলা এবং করোনার উপসর্গ থাকলেই কিন্তু তারা ডাক্তার চিকিৎসকের পরামর্শ নেবে এবং প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নেবে এমনটি বলেছেন। তো সব মিলে বলতে হয় যে এখন পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু করোনার টেস্টের জন্য প্রস্তুত এবং করোনা রোগী ভর্তি নেওয়ার জন্য প্রস্তুত। এই হসপিটালে কিন্তু আইসিইউ রয়েছে 16টি বেড এবং সেটিও কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে। তো এই ছিল ফরিদপুরের সর্বশেষ করোনা পরিস্থিতির খবর। সারা দেশে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী ও ফরিদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। দেখছেন এখন জনপদে।